আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে 4 পিসের কামিজ কিভাবে কাটিং করতে হয়। তো বন্ধুরা, 4 পিসের যে জোড়াগুলো আছে আমরা সেগুলো খুলে নিলাম। তো এটা হচ্ছে আমাদের 4 পিসের যে মাঝখানের যে পাট্টাগুলো আছে, যে জামার ভিতরে যে পাট্টাগুলো আছে সেটা হচ্ছে এটা। তো এটাকে আমরা সর্বপ্রথম সুন্দর করে ২ ভাঁজ করে এভাবে আমরা সুন্দর করে ৪ ভাঁজ করে নিব। তো এখানে আমি শোল্ডারের জন্য আমি এখানে মার্জিন করে নিচ্ছি। এখন আমাদের কাঁধের মাপটা দিয়ে নিব। যেহেতু এখানে ৩৪ ইঞ্চি বডি, তো তার জন্য আমি এখানে ৬ ইঞ্চি রাখছি। তো তারপরে এখানে আমাদের আর্মহোলের যে মাপটা, বডির ৬ ভাগের ১ ভাগ আমরা এখানে মার্জিন করে নিব। ১৯ ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করে নিব কোমরের মাপটা দেওয়ার জন্য। তো মিডল পয়েন্টে একটি মার্জিন করে নিব, সেটা আমাদের পেটের মাপ হবে এখানে। তো এখন আমরা এখানে আমাদের বডির মাপটা, যে মেইন বডির মাপটা সেটা আমরা দিয়ে নিব। তো তার থেকে আমরা ১ ইঞ্চি মার্জিন করে নেব। কোমরের মাপ এবং বডির মাপ সেম থাকবে এবং পেটের যে মাপ তার থেকে আমরা ৪ ইঞ্চি কম দিব। তো এখানে আমাদের বডি যদি হয় ৩৪, সেখানে আমরা ৩০ ইঞ্চি দিয়ে নিব পেটের মাপে। ১ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। তো এখানে আমরা শেপ দিয়ে নিব। তো এখন জাস্ট আমরা শুধু কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিতরের যে পাটাটা সেটা কাটিং করা শেষ। এটা হচ্ছে আমাদের সামনের পাটটা। তো এটা আমরা কি করব? তো এখানে আমাদের লম্বার মাপটা টিকিয়ে নিতে হবে। তো এখানে আমাদের লম্বা যত ইঞ্চি থাকবে তত ইঞ্চিতে আমরা এখানে মার্জিন করে নিব। তো আমাদের নিচের যে প্যানেলটা আছে সেটা আমরা খুলে নিব। তো এখানে বড় ছোট আপনারা প্যানেল খুলে করতে পারবেন। তো এখন আমাদের লম্বার মাপটা আমরা এখানে দিয়ে আমরা এই প্যানেলটা আমরা সেই বরাবর আমরা এখানে বসিয়ে নেব। তো এখানে আমরা মার্জিন করে নিয়েছি, এতটা ইঞ্চি আমাদের লম্বা থাকবে। তো এখানে আমরা শেপ দিয়ে নিচ্ছি যাতে করে আমাদের কাটিং করতে সহজ হয়। তো এখানে আমরা প্যানেলটা আমরা এই বরাবর বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি মেশিনে সেলাই করে নিয়ে এসেছি। তো এখন আমরা জাস্ট এটাকে ২ ভাঁজ করে নিব। তো এখন দেখেন, যদি লম্বা মাপটা দিই আমাদের ৪৩ ইঞ্চি লম্বা, তো সেটা আমাদের ৪৩ ইঞ্চি লম্বা হয়ে গেছে। তো ২ ভাঁজ করে নিব। আমরা গলার যে মিডল পয়েন্ট আছে সেই বরাবর আমরা ভাঁজ দিয়ে নিব। তো এখন আমরা যেটা করব, আমাদের যে মেন যেটা কাটিং করে নিয়েছিলাম ভিতরের যে পাটাটা, সেই পাটাটা আমরা এর উপরে রেখে আমরা কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামনের পাটটা কাটিং করা শেষ। তো এখন জাস্ট সেমভাবে আমরা পিছন পাটাটাও এভাবে ওটার উপরে রেখে আমরা কাটিং করে নিব। এখানে আমরা লম্বার মাপটা ঠিক রাখবো। লম্বার থেকে আমরা পিছনে ১ ইঞ্চি বাড়তি পরিমাণ রেখে আমরা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বডি কাটিং করা শেষ। এখন জাস্ট আমরা হাতাটা কাটিং করব। সাইডের কাপড়টুকু দিয়ে আমরা হাতা কাটিং করব। তো এইভাবে প্রথমে ২ ভাঁজ করে নিব, তারপর আমরা সুন্দরভাবে কাপড়টাকে ৪ ভাঁজ করে নিব। তো হাতার ভিতরে আপনারা আরেক পাটটা ডাবল করে দিতে পারেন যদি আপনাদের মনে চায়। যদি আপনাদের কাস্টমার বলে যদি ভিতর দিয়ে আরেকটা ডাবল পাটটা দিয়ে নিতে, সেটাও আপনারা দিয়ে নিতে পারবেন। তো আমি শুধু বাইরের হাতাটা আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।